বলছি যে আপনার চোখগুলা কি রিয়েল? No. আপনি কি সিঙ্গেল? Yes. ও তো আমি কি এটা ধরে নিতে পারি যে আপনার সাথে আমার কিছু হওয়ার কোনো চান্স আছে? जब सांसें भरूं मैं बंद आंखें करूं मैं नजर। আপনার নাম কি ভাইয়া? আমার নাম শেখ সাহিল। আপনি কোথায় এসেছেন? আমি দীপ্ত ট্যালেন্ট হান্টে অডিশন দিতে আসছি, স্টার হান্ট। যেটা নামই জানেন না সেখানে সিলেক্ট হবেন কিভাবে? সরি, মানে একটু মিস্টেক হয়ে গেছে আর কি, দীপ্ত স্টার হান্ট। ওকে ফাইন। আপনার কাজ হচ্ছে আপনাকে আমি বুমটা দিব। আপনি এখানে অনেকগুলো পার্টিসিপেন্ট আছে, যে কাউকে পছন্দ হয় তাকে প্রপোজ করবেন, করে সে হ্যাঁ বলাবেন এনি হাও। এটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। ওকে চলেন, লেটস গো। আপনি পছন্দ করেন কার সাথে কথা বলবেন? জি, আপনি কি এখানে অডিশন দিতে আসছেন? ও, আপনার সাথে একটু কথা বলতাম। ও, বলছি যে আপনার চোখগুলা কি রিয়েল? No. না, আপনার কালারটা দেখে মানে থাকে না, মানে মানুষের একটা ফার্স্ট ইমপ্রেশন, তো ওই মানে ওই জিনিসটা অনেক আকর্ষণ করতেছে আর কি, যার জন্য আর কি আপনার অনেক ভালো লাগছে। এই জন্য কমপ্লিমেন্ট না দিয়ে আমি পারলাম না। আর একটা জিনিস কি, আপনার সামনে যখন একটা সুন্দর মেয়ে থাকবে বা আপনার সামনে যখন একটা পার্সোনালিটি থাকবে যে অনেক ভালো লাগে, তো তাকে দেখে আপনার মনে করেন মন থাকে না কাইন্ড অফ গলে যায়। তো ওই রকম আর কি, আপনারা দেখে ওইখান থেকেই মনে করেন আমার একটা ফার্স্ট ইন্টারাকশান হয়েছে, যার কারণে আমি ভাইয়াকে বললাম যে আমাকে একটু সুযোগ করে দেন, আমি ওনার সাথে একটু কথা বলি। তো আপনি কি সিঙ্গেল? Yes. তো আমি কি এটা ধরে নিতে পারি যে আপনার সাথে আমার কিছু হওয়ার কোনো চান্স আছে? দেখা যেতে পারে। তো আমি কি নীরবতা সম্মতির লক্ষণ মনে করতে পারি? না, তাহলে আমি কি মনে করতে পারি আপনার সাইড থেকে, ইয়েস অর নো? আমার সাইড থেকে কিছুই না। মানে আপনি কি নিউট্রাল প্লে করতেছেন? জি, ও, তাহলে নিউট্রাল প্লে করার মানে কি, এটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ না, একটু আগেই তো আপনি আমাকে বললেন যে আপনার দিক থেকে একটা মানে আপনি সিঙ্গেল, তো কিছু হইতে পারে, তাই সেক্ষেত্রে নেগেটিভ হইলে জিনিসটা এমন মনে একটা আঘাত দেওয়ার মতো হয়ে গেল না? আই এম সো সরি ফর ব্রেকিং ইউর হার্ট, বাট হচ্ছে গিয়ে আমি এখন আপাতত কিছু ভাবছি না এগুলো নিয়ে। আমার দিকে তাকিয়ে লাভ, আপনাকে রিফিউজ করছে, এখন আপনি তাকে মানান। এখন এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার কি মনে হয় না যে আপনি আমার সাথে একটু রুড হয়ে গেলেন? তা তো হ্যাঁই মনে হচ্ছে। তাহলে এই রুড হওয়াটা কি ঠিক হলো? না, ঠিক হয়নি। ও, দেখেন, আমি আপনাকে ফার্স্টে এসে কমপ্লিমেন্ট করলাম যে আপনি অনেক সুন্দর, বা আপনার চোখগুলো অনেক সুন্দর, আপনার সাথে এই আই কলারটা বা এই কন্ট্যাক্ট লেন্সটা অনেক স্যুট করতেছে। তো সেই হিসেবে আপনার কি উচিত না আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করা? অবশ্যই আপনার আউটফিটটা খুব ভালো। না, আউটফিটের হিসেবে তো আমি কমপ্লিমেন্ট চাই না। আচ্ছা, আপনি চাইলে ওনাকে যাচাই করতে পারেন যে কিছু কোনো একটা কিছু দিতে পারেন, যে আপনি কিছু একটা করেন যেটা আপনি বলবেন, সেটা করলে আপনার যদি ভালো লাগে তখন ইউ ক্যান। আমি আপনাকে ইমপ্রেস করার জন্য গান গেতে পারি, ইফ ইউ ওয়ান্ট। শিওর। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चैन रातों की मेरी, जब से दिल को मेरे तू लगा है। जब सांसें भरूं मैं बंद आंखें करूं मैं नजर, तू याद आया, दिल को करार आया, तुझ पे है प्यार आया, पहली पहली बार आया ओ यारा। খুব ভালো হয়েছে। এরপরেও কি আপনার মতবাদ চেঞ্জ হবে নাকি আগেরটাই একটু থাকবে? চেঞ্জ হয়েছে আগের চেয়ে। তাহলে কি আমি পজিটিভ ধরতে পারি? জি। আচ্ছা, এক্ষেত্রে তো ভাই আমি টাস্ক পাস করছি। আপনি কি তাকে হ্যাঁ বলেছেন মন থেকে, না জাস্ট ক্যামেরা দেখে? মন
থেকে। কিভাবে কমিটেড হয়ে এই প্রতিযোগিতায় কেন কেন আপনি এটা করলেন এবং কেন ওনার মন এখন তো ওনার মন ভাঙবে? না, উনি আমাকে তো বলেছে ওনার দিক থেকে উনি পজিটিভ, বাট আমি তো বলি নাই যে ওনার সাথে আমি রিলেশনশিপে যাব। আমি বললাম আপনার ভালো লাগছে, আপনি আমাকে একটা টাস্ক দিয়েছেন, আমি কমপ্লিমেন্ট দিছি, বাট ভাই আমি পজিটিভ, মানে এটা একটা টাস্ক হিসেবে কমপ্লিট করছি, বাট আমি কমিটেড, আমি সিঙ্গেল না। থ্যাংক ইউ এভরিওয়ান। अरे भाई मुझे तो समझ में नहीं आता, ये राज का बच्चा मेरे सिमरन को ट्रेन में रखकर कहाँ निकल गया। अब मैं डिसाइड कर चुका हूँ कि मैं मेरे सिमरन का स्वयंवर करूँगा। जो भी कैरेक्टर, जो भी पर्सन मेरी सिमरन के साथ शादी करना चाहता है, एक एक करके सामने आए। बाबूजी, बाबूजी, मुझे मेरी सिमरन चाहिए बाबूजी। आज अगर मुझे मेरी सिमरन नहीं मिली तो आत्मा जी सटक ली। ট্রেনের মধ্যে থেকে সিমরান বলছে বাবুজি রাজা গিয়া, বাবুজি রাজা গিয়া। তখন শাহরুখ খানের এন্ট্রি। তো আমরা সবাই ফিল্ম দেখেছি ডিডিএল, যে মোস্ট আইকনিক ফিল্ম বলিউডের, শাহরুখ খান। সো মুভির একটা কাহিনী আছে যেখানে অমরিশ পুরী তার মেয়েকে শাহরুখ খানের হাতে দিয়ে বলে যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। তারপরে একটা সিকোয়েন্স আমি করব, সেটা হচ্ছে যে শাহরুখ খান সিমরানকে ট্রেনে রেখে পানি আনতে চলে গেছে। সো অমরিশ পুরী ভাবছে যে শাহরুখ খান মনে হয় তার মেয়েকে রেখে চলে গেছে। এখন অমরিশ পুরী বলতেছে अरे भाई मुझे तो समझ में नहीं आता, ये राज का बच्चा मेरे सिमरन को ट्रेन में रखकर कहाँ निकल गया। अब मैं डिसाइड कर चुका हूँ कि मैं मेरे सिमरन का स्वयंवर करूँगा। जो भी कैरेक्टर, जो भी पर्सन मेरी सिमरन के साथ शादी करना चाहता है, एक एक करके सामने आए। तो সবার আগে আসে অজয় দেবগন, মাথা পাকা করে এসে বলছে बाबूजी, बाबूजी, मुझे मेरी सिमरन चाहिए बाबूजी। आज अगर मुझे मेरी सिमरन नहीं मिली तो आत्मा जी सटक ली। अरे अरे कम से कम गर्दन तो सीधी कर, इसको कोई बाहर लेके जाओ भाई। ये যখন চলে যায় তারপরে আসে সানি দেওল। সানি দেওল এসে বলছে बाबूजी, मुझे मेरी सिमरन चाहिए बाबूजी। अगर आज मुझे मेरी सिमरन नहीं मिली तो मैं नाल के उखाड़ दूंगा बाबूजी। सो এও চলে যায়। তারপরে আসে সুনীল শেট্টি। সুনীল শেট্টি এসে বলছে सिमरन, ऐ सिमरन, मैं तुम्हें भूल जाऊं, ऐ कभी हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ, मैं होने नहीं दूंगा। ऐ सिमरन बाबूजी, मुझे सिमरन चाहिए बाबूजी। তো এই যখন চলে যায় ঠিক তখনই ট্রেনের মধ্যে থেকে সিমরান বলছে বাবুজি রাজা গিয়া, বাবুজি রাজা গিয়া। তখন শাহরুখ খানের এন্ট্রি। हे सिमरन, मेरी मेरी आंखों में आंखें डालकर कहो, जब तुम मुझे देखते हो तुम्हें कुछ नहीं होती। हाँ, मेरी मेरी बाहों में बाहें डालकर कहो कि जब तुम मुझे देखते हो तुम्हें कुछ नहीं होती। हाँ सिमरन, तेरी आंखों की नमकीन मस्तियाँ, तेरे होठों के बेपरवाह गुस्ताखियाँ, तेरे तेरे जुल्फों के आंगड़ियाँ नहीं भूलूंगा मैं, जब तक है जान, जब तक है जान, जब तक है जान। अरे बाबूजी, मैं तो कमाल कलर का हूँ। मैं कहता हूँ सिमरन को आप मेरे हाथ में दे दीजिए। यू नो, कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है, और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं, बाजीगर कहते हैं। थैंक यू। ভালো লেগেছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার আপনার নাম পরিচয়? তুষার খান। কোথা থেকে এসেছেন? দেশের বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ। আমি ঢাকাতে ঢাকা ফার্ম গেট খামার বাড়িতে থাকি। কি করেন? আমি থিয়েটার আর্টিস্ট। কোন থিয়েটারের কাজ? বটতলা থিয়েটার। বটতলায়? জি। আপনার তো রেগুলার ইস্যু হয়। এখনো মঞ্চে কাজ করছেন, মানে সুযোগ হয়েছে? অনেকগুলো নাটক করা হয়েছে। ইনফ্যাক্ট আমাদের একটা নাটক ছিল পথনাটক, আবার ফাল্গুন, সেটা অনেক ভাইরাল হয়েছে এবং এটা একটা ডকুমেন্টারি আসছে। নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। ভাবনা আমার শিমুল ডালে লালছে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। ঠেলে সময় সামনে দাঁড়া।